গরিবের কষ্ট বোঝার কেহু নাই তাই তো দিন শেষে আমি কিস্তি তুইলা খাই। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি মাঠ পর্যায়ে সাধারণ গরিব কৃষকদের সাথে কথা বলতে। আজকে আমাদের মূল বিষয় বাজারের গরমে গরিব মানুষের কষ্ট চরমে। তো এই বাজারের পরিস্থিতির কারণে গরিব মানুষের কি কষ্ট হচ্ছে এই বিষয়ে আমরা আজকে মাঠ পর্যায়ে এসেছি, আমরা কৃষকদের সাথে কথা বলবো। এই যে ভাই এদিকে আসেন একটু। গরিবের কষ্ট বোঝার কেহু নাই তাই তো দিন শেষে আমি কিস্তি তুইলা খাই। কিস্তি টাকা শোধাইতে আমার পাছার কাপড় নাই। গরিবের কষ্ট বোঝার কেহু নাই তাই তো দিন শেষে আমি কিস্তি তুইলা খাই। কিস্তি টাকা শোধাইতে আমার পাছার কাপড় নাই। আচ্ছা ভাই বুঝলাম, তো সব মিলে আপনি আছেন কেমন? আপনি এখনো বোঝেন নাই আমি কেমন আছি। আমি ভাই অনেক ভালো আছি। আমি ভাই স্বপ্নের মধ্যে এত ভালো থাকি না, বাস্তবে যতটা ভালো থাকি। আপনি আসলে ভালো আছেন? কিভাবে ভালো আছেন? ও ভাই, আমার তো পাগল কুত্তায় কামড়াইছে যে আমি আপনাদের সামনে কমু আমি খারাপ আছি। আমি আপনাদের সামনে কই যে আমি খারাপ আছি, আপনারা টিভির মধ্যে দেখাইবেন, ওই দেশের জনগণ কইব যে সরকার বিরোধী কথাবার্তা কয়। আর সরকারে তখন পুলিশ নিয়ে গিয়ে আমার হাজতে বলবো, হাজতে বই যে আমার পাছা লাল করে লাগবো বাইরে, তখন মানুষ তো চিনবো না এটা আমারই পাছা নাকি বান্দরের পাছা। ভাই ওইসব কথা আমাদের কয়েন না। আমি অনেক ভালো আছি। আমি বউ ছাড়া বাচ্চা পোলা পাইন লইয়া রাইতে ঘুমাই শান্তিতে, অনেক ভালো আছি ভাই, অনেক ভালো আছি। বউ ছাড়া মানে ভাই বউ পালায় গেছে, এই সংসার চালাইতে পারি না, কি করবো, বউ পালায় গেছে, ওই কিস্তিওয়ালার সাথেই পালাইছে। আমি পারি না আর পারি না। আমার বউ আমাদের কইলো যে আমাগো সংসার যেহেতু কিস্তিওয়ালাই চালায়, কিস্তিওয়ালার সংসারই যায় করি গা, কিস্তিওয়ালার সাথেই চলে গেছে। তারপরেও ভাই এত কিছুর পর সুখেই আছে, ভালো আছে। আমরা আছি সাধারণ গরিবের কি অবস্থা ওই বিষয়ে আজকে আপনি আমাকে বলেন। গরিব মানুষের জীবন ভাই নুন আনতে পান্তা ফুরায়। পাছার মধ্যে কাপড় দিতে গেলে মুখের মধ্যে কিছু থাকে না, মুখের মধ্যে দিতে গেলে পাছার মধ্যে কিছু থাকে না, দিকে খালি অন্ধকার দেখি। তারপরেও ভাই ভালো আছি। বেগুন তুলিতে সবকিছু পরে খালি ভালো আছি। এত কষ্ট আছে তারপর স্বীকার করতো না যে আমি কষ্টে আছি। কোনোদিন ভাই 200 হয়, কোনোদিন 300 হয়, আবার ওই কোনোদিন হয়ও না। তারপরে আলহামদুলিল্লাহ মাস শেষে 10-12 হাজার টাকা হয়। তারপরে ভাই সব মিলায় ভালো আছি। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না। তার মানে ভাই হিসাব করে চলে 10-12 হাজার টাকাও চলে? হিসাব তো ভাই আমার করা লাগে না, হিসাব ওরাই কইরা দেয়। ওই 5,000 টাকা মুদি দোকানে আর শাকসবজির বাজারে 1500, আর বাদ বাকি সব টাকা ওই মজিদ নিয়ে যায়। মজুদ নিব কে? আরে মজিদ ভাই তো আমাদের বাঁচাইছে, বাদ বাকি খুচরা সদাই পাতি যা কিছু আছে সব তো ওনার দোকান থেকে আনি। আচ্ছা ভাই, এগুলো সবই বাদ দিলাম, তো ছেলে মেয়ে লেখাপড়া খরচ আর চিকিৎসা খরচ এগুলো চালান কিভাবে? ও ভাই, আমার পোলা মাইয়া লেখাপড়ার করানোর ইচ্ছা আমার না। কেন ভাই লেখাপড়া করাতেন না কেন? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, এটা তো সবারই দরকার। যাক ভাই, আপনি তো আমাকে মানুষ মনে করছেন, কিন্তু ইচ্ছা থাকলে তো ভাই উপায় নাই, লাভ নাই। তাহলে লেখাপড়া না শিখে কি করবে? আরে ওই যে সোহা কিস্তিওয়ালা, যার কাছে আমার বউ থাকে, ওর কাছেই পাঠাই দিই। সোহানের কাছে পাঠায় দেওয়ার তো ভবিষ্যৎ আরো নষ্ট হইব। আমার দোষ ওর নিজের, দোষ ওর কপালে। ওই গরিবের ঘরে জন্ম নিছে কি জন্য? আজরাইল কি চিনে না আমারে। আচ্ছা ভাই, ওই সবই বাদ। আপনি বুঝাইতে চাইতেছেন যে আপনি খাইয়া পইরা ভালোই আছেন,
আপনার লাইফ স্টাইল ভালোই যাইতাছে। হ্যাঁ, ভালো খাইতাছি, ভালো পড়তাছি, ও ভালোই ভালোই। আপনি ভালো খাইতাছেন, শালায় মনে হয় এটা কিন্তু টিস্কারি করে কথা কইতাছে। তো ভাই আপনি কি বালা খাইতাছেন শুনি আপনার কাছে? তো ভালো খাইতাছি না তো কি, ওই দোকানে গিয়া এখন আর কইতে হয় না যে ভাই আমন কোনটা, 28 কোনটা, মিনিকেট কোনটা। ডাইরেক্ট যায় কই যে ভাই কম দামের মধ্যে যেটা সবচেয়ে ভালো সেইটাই দে। আচ্ছা ভাই, চাইলে নাইলে পোকার ভেদ আছে, তো সবজির বেলা আপনি কি করেন? ওইগুলোরও প্রকার ভেদ আছে ভাই। যেমন আপনাদের মাছের বাজারের আগে কই, মনে করেন আমি নামাজ কালাম কইরা, কাজ কাম কইরা, মাঠের মধ্যে কাজ কাম কইরা, তারপরে মাগরিবের পরে যাই হইতেছে মাছের বাজার। আর মাছের বাজার যাওয়ার পরে এক কিনারে গিয়ে আমি চুপ করে বয়ে থাকি। চুপ করে বয়ে থাকা অগর দিকে চাইয়া দেখতেই থাকি। যখন সবাই মাছ টাছ কিনে লয়ে যায়, আরো কিছু মাছ থাকে না, সেই মাছগুলো ওরা নিয়ে কিন্তু বসা থাকে। ওই বয়া থাকার পরে অনেকক্ষণ পর যখন মাছগুলো পচা জায়গা, তখন ওরা করে কি মাছগুলা ফেলাই দিতে যায়। তখন আমি সামনে গিয়ে ফেলাই জায়গা, এই মাছগুলো আমার দিতে হবে, আমার ব্যাগের মধ্যে দিয়ে। তো বুঝলাম ভাই, তো তেল পেঁয়াজ আদা রসুন কিনতে গেলে তখন কি করেন? না ভাই, ওদিক দিয়ে আমি খুব সচ্ছল। যেমন মনে করেন বেগুনের দোকানে গেছি, বেগুনের দোকানে যায় কই যে যত ভালো বেগুনগুলো আসে সব এক সাইড কর। সব একদিকে সাইড করব, তার মানে বাইরে খাওয়া দিতে খুব সখী। এখন ওই সাইড করার পরে যত পোকা মোকা আলা বেগুন আছে, তারপরে আমি অনেক কই যে ওই পোকার বেগুনের থেকে 1 কেজি ভালো গুলা দে। আর যাব না বেগুন তুলিতে। আচ্ছা ভাই, সবই বুঝলাম, আপনি পচা গলা গোবর খায় বাচ্চা রয়েছে, তা আপনি পোশাক আশাকের দিক থেকে কি সচ্ছল? আপনার আমার দিকটা কি মনে হয় আমি সব খারাপ পোশাক পরি? সব ব্র্যান্ডের জিনিস পরি, ব্র্যান্ডের। আমার দেখতেছেন না, সব ব্র্যান্ডের। ব্র্যান্ডের পোশাক ভাই, আপনি এমন পচা গলা গোবর খাইয়া এই ব্র্যান্ডের পোশাক কিনলেন কেমনে? আপনি ভাবতে পারেন যে আমি ওই কপি মার্কেটের থেকে কিনি না, ব্র্যান্ড গাড়ির থেকে জামা কাপড় কিনি না। ভাবতে পারেন যে ফুটপাথের থেকে জামা কাপড় কিনি, তাও না। এটি ব্যান্ড গাড়ির তো কিনেন না, ফুটপাথের তো কিনেন না, এই ব্র্যান্ডের পোশাক যে আপনি পান কই, এটা রহস্যটা কি? উৎসুক জনতা জানতে চাইতাছে। ভাই, আমার কিছু বান্দা কাস্টমার আছে, এই কাস্টমাররা অনেক বড় লোক। তারা ওই আপনার বড় বড় শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডের জামা কাপড় কিনে, তারপরে এই 3-4 বছর ব্যবহার করে। তারপরে ব্যবহার করার পরে সেই কাপড় চোপড়গুলা আমাদের সব গিফট করে দেয়। যাই ভাবি সবই উল্টো হইতো। গরিব মানুষ মইরা যাইব, মাকা নিজে কষ্টের কথা স্বীকার করতো না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনলেন সাধারণ গরিবদের কথা। তো আজকের মূল বিষয় ছিল বাজারে গরমে গরিব মানুষের কষ্ট চরমে। তো আজকে এ পর্যন্তই। আশা করি আবার কোনো বিষয় নিয়ে, আবার কোনো মাঠ পর্যায়ে আমরা আবার যাব, সাধারণ মানুষের সাথে আবার কথা বলবো। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।